বর্তমানে মানুষ চিনি বা সুগার সমৃদ্ধ খাদ্য উপাদান গ্রহণে কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে উঠছে। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব, সেটা হচ্ছে হাতে তৈরি লাল চিনি বা আখ থেকে তৈরি চিনি। দর্শক, একমাত্র ময়মনসিংহ ফুলবাড়িয়ায় এই হাতে তৈরি লাল চিনি উৎপাদিত হয় এবং সেটা 250 বছরের ইতিহাস সমৃদ্ধ এই লাল চিনি। দর্শক, দেখতে খুবই সুন্দর, অর্থাৎ লাল ধরনের এই চিনিটা শুধু তাই না, খুবই সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন, পুষ্টিকর, কেমিক্যাল মুক্ত, সম্পূর্ণ প্রাকৃতিক এই লাল চিনি। এর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে দর্শক, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু শুধুমাত্র এই ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত হয় বলে এই লাল চিনি সম্প্রতি কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই যে এটা কি আসলেই প্রাকৃতিক কিনা, এটা কিভাবে উৎপাদিত হয়, এটার পুষ্টিগুণ কতটুকু, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের পর্বে আপনারা পেয়ে যাবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্য হচ্ছে হাতে তৈরি লাল চিনি, নাকি? ওই চিনি কি এই এক থেকে হয়? জাল করতে হয়। আচ্ছা, তো আপনি তো অনেক বছর ধরে করেন মনে হয়, না? কত বছর ধরে করতেছেন এগুলা? কত বছর? বহুদিন ধরেই। বহু বছর? 20-30 বছর ধরে তো আমরাই করতেছি। আর আপনার বাবা করতো? আমার বাবা করতো। তার বাবা? হ্যাঁ, সবাই। আচ্ছা, অনেক বছর আগে। একটু আমাকে বলেন তো, এগুলো কি বিশেষ কোনো জাত আছে কিনা? আমরা যেমন হ্যাঁ, জাত আছে। একটা আছে হাইব্রিড, আর একটা আছে ঈশ্বরদী, পরে আছে ফারাম, অনেক জাত আছে। ঈশ্বরদী ভালো, সবচেয়ে ভালো। ঈশ্বরদী জাত বলতে ঈশ্বরদী ইক্ষু গবেষণা থেকে যে উদ্ভাবিত জাতটা দেয়া হয়েছে সেটা নিয়েছেন আপনারা, তাই তো? আচ্ছা, এটার বৈশিষ্ট্য কেমন এই জাতটার? উৎপাদন ভালো, চিনি ভালো হয়, চিনি ভালো হয়, সুস্বাদু হয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একটু ভিন্ন ভাবে আপনারা আখ তৈরি করতেছেন। মানে আমরা যে খাবার আখগুলো দেখি সেগুলো তো সাধারণত নিচের যে পাতাগুলো সেগুলো ছেটে দেওয়া হয়, কিন্তু আপনারা যেটা করতেছেন নিচের পাতাগুলোকে আবার পেঁচিয়ে দিচ্ছেন। এটা একটু বলেন না এটা সম্পর্কে। এটা পেঁচাইল যে একটা সুজা থাকবো, এই হেলে খাইতো না পণ্ডিতে। শিয়াল? শিয়ালকে এখানে পণ্ডিত বলা হয় নাকি? আচ্ছা, তাহলে পণ্ডিতের বা শিয়াল থেকে বাঁচানোর জন্য আপনারা এটা পেঁচায় দেন এবং যেন হেলে না পড়ে, আর পড়তো না, খারাপ থাকবো। আপনি তো চিনি উৎপাদন করেন, এই যে ঈশ্বরদী জাতটা ব্যবহার করতেছেন, এটা কি বেশি সময় রাখেন? মানে 6 মাস বা 7 মাসেরও বেশি সময় রাখেন? না, 14 মাস হেফায় রাখা যায় না, বাঙালি লাগে। কতদিন লাগে এটা উৎপাদিত হইতে? এই বৈশাখ মাস তো ধরুন কয় মাস, 14 মাস ধরে থাকে। আপনি আমার একটু বিস্তারিত বলেন না, একদম রোপণ থেকে শুরু করে আখ সংগ্রহ করা পর্যন্ত কি কি করেন? এইটা বৈশাখ মাস কিলদা রুল লাগে, নাঙ্গলদা কিলদুল লাগে, পরে সারা রোপণ করে লাগে। সারা কই পান? সারা আমরা ফাটাই, এই যে আখ আছে না, এই যে মাথা, এটা ফাটাইয়া উষা করি, ফাটার মধ্যে ফাটাই। আচ্ছা, ফাটাইয়া পরে উষা হয়, এতটুকু উষা হইলে ফানা বৈশাখ মাস লাগাই দিই। তারপরে মনে করুন সারটার দুল লাগবো, টানুর লাগবো, পরে মনে করুন পেঁচাইল লাগবো, এই যে বিড়ি বান্ধুর লাগবো। তারপরে এটার পেঁচান কখন? পেঁচা মনে করুন বৈশাখ জ্যৈষ্ঠী মাসের। তারপরে যখন পেঁচাই যাবো, সার দুল লাগবো, এগুলাই। মানে আবার দ্বিতীয় ধাপে সার দেন? সার কি দেন? লাল মাটিয়া, ইউরিয়া সবটাই দুল লাগে, ওষুধ দুল লাগে। পৌষ মাসের লইয়া 14 মাস তুই এটা বাঙ্গার সময়। এগুলা কি এখনো সময় হয় নাই? হ্যাঁ, সময় হইছে। এখন তো নিয়ে যাইতেছেন দেখলাম। এই যে নিতাছে দেন না। আচ্ছা, এই জমিতে তো দেখতে পাচ্ছি পুরো কাইটা নিয়ে গেছেন। হ্যাঁ, কতক্ষণ আজকে কাটছেন? না, কালকা কাটছে এটা। তো এখানে আবার রোয়াবেন না, মানে রোপণ করবেন না? এটা যে ভাঙ্গিয়া হালাইতে রুন লাগবো, মানে আবার যদি সবগুলো মাটি উঠাইয়া আওলায় ফেলান তাহলে আবার রোপণ করতে হবে। আচ্ছা, এখন তাহলে এখানে কি এমনি চারা গজাবে? এমনি গজাবো, এটা না ভাঙলে গজাবো। এই চারা গজাইতেছে যে একবার নিলে আর চারা কেনা লাগে না? না, চারা কিনা লাগতো না, এই যে মুড়ি রাখলো এটা হবো। তাহলে এটা কি লাভবান? এটা আমি শুনছি অনেক কষ্ট করি। কি কষ্ট আছে এনে? কষ্ট, এটা রুল লাগে, এটা সারা বছর আতাল লাগে, এটা কোনো সময় বাদ দিন যায় না। শুধু কি আখ চাষের উপরে নির্ভরশীল আপনি? আমি আখ চাষ না, ক্ষেত দানও করি। আখ চাষ কমাই দিচ্ছেন কেন? কোনো সমস্যার সম্মুখীন? সমস্যা নেই, যে কামলা যে পরিশ্রম এটা ফুসে না। আর মনে করুন যারা কিনে নিতেছে এরা ভেজাল করে। ভেজাল করে বলতে? ভেজাল লালিমি আইয়া চিনি মিল দিয়া বানায়, এনিকা কৃষকের ফুসে না। এই যে দাম যে বাজার, এই বাজারে চিনি ফুসে না, লাল চিনি ফুসে না। তাই? হ্যাঁ। এটা কি সাদা চিনির থেকে বেশি দাম না নাকি কম? সাদা চিনি একটু বেশি থাকলে ফুসে না। মানে যেই পরিশ্রম যায়, যে পরিশ্রম করলাম না, একটা কামলা মনে করেন 1000 টাকা নেয়, আর একদিন 2 দিন বাংলা এটা 2000-3000 টাকা দিল লাগায় পুষিক বাবা। আপনি তো বলতেছেন যে হাতে তৈরি চিনিটা ভেজাল বিক্রি করে এখন, তো সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই? উদ্যোগ রাহে আবার ঠিক মেরে আবার চালাই দেয়।
আপনি তো বলতেছেন যে এখান থেকে আজকে বিক্রি করতেছেন আখগুলা, তো এগুলো কি বিক্রি করেন নাকি নিজেরাই নিয়ে প্রসেসিং করে তারপর চিনি বানান, কোনটা? আমরা কামলাতে কাটতে নিয়ে পরে বানাই লাল চিনি। সরাসরি চিনি বানায় হ্যাঁ, তারপর বিক্রি করেন? চিনি বানাই বিক্রি করি। কাদের কাছে বিক্রি করেন? এই পাইকারের কাছেই। পাইকাররা কি এসে নিয়ে যায় আপনাদের বাসা থেকে? হ্যাঁ, পাইকারি নিশ্চয় নইজল লাগে দোকানও, আবার বাইতে নেয়। আচ্ছা, আপনি আমাকে একটা তথ্য দেন তো, কি? সেটা হচ্ছে যেহেতু বলতেছে এই হাতে তৈরি লাল চিনি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পুষ্টিকর বলে না, স্বাস্থ্যসম্মত বলে না, তো এটা যখন আপনারা উৎপাদন করেন আখটা, তখন কি কোনো এই যে বিষ বা ওই যে পেস্টিসাইড যেটাকে বলে এগুলা কি দেওয়া হয়? এই যে যে সময় বিষ দূর লাগে, উৎপাদন করতেছে বিষ দেওয়ার লাগে কখন দেন? রুইতে বেলা দূর লাগে, পরেও দূর লাগে, দিতেই থাও লাগে। দিতেই থাকুন লাগে? হ্যাঁ, এটা বিষ লাগে। তাহলে কি এটা নিরাপদ হইল? হ্যাঁ, এটাই তো নিরাপদ হইল কি বা এটা ওষুধের দ্বারাই বান লাগে। দেখুন একটা ওর মধ্যে কয়টা করে সাদা আছে দেখুন। তা হারভেস্ট করার মানে যখন তোলার আগে কয়দিন আগে লাস্ট বিষ দেন? ওয়ান বিষ দূর লাগতো না, এখন দেওয়া লাগবে না? ওয়ান থামও দূর লাগবে। এই যে এটা যে আজকে তুলবেন না, হ্যাঁ, এই যে সময় লাস্ট থাম কবে দেবো, দিছেন? বৈশাখ জ্যৈষ্ঠী মাস তুলে দিলেই শেষ হবো। চাচা, আপনি কি আমার একটা হিসাব কোন রকম বলতে পারবেন আনুমানিক, যে একটা ধরেন 1 বিঘা জমিতে কি পরিমাণ আখ হয়, সেখান থেকে কি পরিমাণ চিনি হয়, সেখান থেকে সেটা উৎপাদন করতে কত টাকা লাগে আর পান কত টাকা? ওই যে টাকা উৎপাদন হয় ওই টাকাই পুষে না, কামলা লইয়া খরচ লইয়া। সেটা তো বুঝলাম, একটু ধারণা দেন না কত ধারণা টাকা মনে উৎপাদন? করুন 3000-4000 মন, এক টাকার আমাদের নাই 3 মন 3.5 মন লইলে আর বেশি হয় না। সার লাগে কাড়ায় 500 করে মনে করুন, প্রথমে রুইতে বেলা দিল লাগে, আবার ওষুধ লাগে, আবার বাংতে বেলা মনে করেন কামলা লাগে, এইগুলো তো উঠে না। এক মন উৎপাদন করতে কত টাকা খরচ হয় এক আনুমানিক? মন চিনি খরচ করলে ওইটা খরচই জায়গা, মানে 3000 টাকায় উৎপাদন লাগে, 3000 টাকাই খরচ জায়গা। হ্যাঁ, খালি ঐতিহ্যটা ধরে রাখার জন্য, বাপ দাদার ঐতিহ্য ধরে রাখছেন। হ্যাঁ, ধরে রাখার জন্য। তার এগুলো মানে কিছু হয় না, ফসল আখ বেশি হয় আর কি, এই কথা নিয়ে। এখানে আখ বেশি হয় হ্যাঁ। ময়মনসিংহের এই ফুলবাড়িয়াতে, তাই তো? ফুলবাড়িয়াতে। আচ্ছা, ঐতিহ্য এবং এখানে আখের ফলন বেশি, এই কারণে এই কৃষকেরা এখনো ধরে রেখেছে। তাহলে আপনাদের দাবি কি? দাবি আর দাম বাড়াইলে আর এটা উৎপাদন বাড়াবো করবেন? জি। আচ্ছা, ঠিক আছে চাচা, আজকে অনেক ব্যস্ত আপনি, তাহলে যান কাজে। শোন ভাই, আপনি তো একজন তরুণ কৃষক, আপনার আগে আপনার বাবা দাদারাও তো এই কাজ করতো। হ্যাঁ, করছে। তখন কি এইভাবেই আখ চাষ হইতো? হ্যাঁ, এইভাবেই কোনো নিয়ম বদলায় নাই? আসছিল, কিন্তু এখন মেশিন হয়েছে। আগে গরু দিয়ে করতো, মহিষ গরু এগুলা দিয়ে আর কি ঘুরে ঘুরে করতো, চাষ করতো। হ্যাঁ। এখন এখন লাঙ্গলের বদলে ট্রাক্টর হ্যাঁ, আসছে। ট্রাক্টর আসছে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে খুব দারুণ ভাবে হচ্ছে আখটা হারভেস্ট করা হচ্ছে। ওখানে কি আঙ্কেল কাজ করতেছে, আর আপনি কি করতেছেন আজকে? আমিও সাথে আবার বাবার সাথে কাজ করতেছি। বাবার সাথে কাজ করতেছেন। বাবাই কি আপনাকে প্রথম আখ চাষ শেখায়? হ্যাঁ, আমার বাবা করতো, আমার দাদাই করছে পুরো অঞ্চলেতে। আচ্ছা, একদম যুগ যুগ ধরে তাহলে একই ধরনের কায়দায়, শুধু লাঙ্গলের বদলে ট্রাক্টর আসছে, একই ধরনের কায়দায় কিন্তু এই আখগুলো চাষ করা হয়। সুমন ভাই, আমি তো আপনার এখানে নতুন, তো আমাকে যদি আপনার আখগুলোর সাথে পরিচয় করায় দেন, কি কি বলবেন? আপনাদের জিআই পণ্য একটু ব্র্যান্ডিং করেন তো। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো অরিজিনাল দেশি, যেটা ফার্ম বলে। আর অন্যদিকে এদিকে আছে ঈশ্বরদী সাদা সুন্দরী বলে। আচ্ছা, এখানে কি বিভিন্ন জাত আছে নাকি? হ্যাঁ, বিভিন্ন জাত আছে। কোনটা কি জাত, এটা কি জাত? এটা হলো ফার্ম অরিজিনাল দেশি, যেটা অরিজিনাল দেশি ফার্ম যেটা বলে এই বাংলাদেশে। দেশীয় জাতটাই কি আপনাদের মানে ওই যে 250 বছর আগের মানুষ হ্যাঁ, চাষ হ্যাঁ, করতো? এটাই। হ্যাঁ, আচ্ছা, এটার পার্থক্য কি অন্যগুলোর সাথে? অন্যগুলা ওইগুলা একটু চিনি বেশি পরিমাণ হয়, এই মোটা তাজা হয়, এটা একটু চিকন। চিকন কই দেখি, কোথায় চিকন? এই যে চিকন, বসি বইসা দেখি। হ্যাঁ, এই যে চিকন। আচ্ছা, আর ওইগুলা হলো একটু মোটা হইবো, এটা ভাই, হাইব্রিড। এই যে এখানে একসাথে কয়টা লাগাইছেন? দুইটা করে লাগাই, এন থেকে এই চারা হয়ে যায়, এরকম চারা হয়ে আবার 4টা হয়ে যায়। আচ্ছা, এগুলো তুলে ফেললে তাহলে এই চারাটা রাখবেন? হ্যাঁ, না তুলবো না, পুরোটাই থাকবো, সবটাই থাকবো। দুইটা করে মো, দুইটা থেকে আবার 4টা হয়, ওইটাই আচ্ছা। ছোট সবাই এলো। হ্যাঁ, তা এগুলো তো তুলে ফেলানোর সময় আসছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কাটার সময় হয়ে কাটার গেছে। সময় হয়েছে না, তখন তো এটা রেখে দিবেন? হ্যাঁ, এটা রেখে দেবো, এটা আবার নতুন করে গাছ করবো। এখানে তো দেখতে পাচ্ছি এই যে একটার তো একটু অবস্থা খারাপ, এটা কি মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। এটা কেন মরলো? এই সারের জন্য, সার দেওয়া লাগবে। আচ্ছা, প্রচুর পরিমাণে নাকি জৈব সার প্রয়োজন হয়? হ্যাঁ, প্রয়োজন, কিন্তু প্রয়োজন মতো আমরা পাচ্ছি না। পাচ্ছেন না? হ্যাঁ, না পাওয়ার কারণে আচ্ছা। এটা এরকম হচ্ছে। তাহলে জৈব সার কি কি লাগে? ইউরিয়া আর পটাশ, এগুলো তো অন্যান্য সার, সেই সাথে গোবর সারও তো দেখছি। হ্যাঁ, গোবর সার। আচ্ছা, আমি জানি যে এই ময়মনসিংহের ফুলবাড়িয়ার মাটি নাকি আপনাদের জন্য সোনার চেয়ে খাঁটি, হ্যাঁ। পুরো বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, তবে এই মাটিটা নাকি মূলত আখ চাষের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ। এটা কেন, কি মনে হয়? এটা বিখ্যাত বলতে এটার মধ্যে লাল চিনি, অন্য কোনো মাটিতে লাল চিনি তেমন হয় না।
আচ্ছা। হ্যাঁ, এটার মধ্যে বেশি মানে হয়। এই আখটা হয় না, এটা আখের জন্য কেন আমি যতটুকু জানি যে এখানে পানি জমা থাকে না, খুব তাড়াতাড়ি শোষণ হয় মাটিটা নাকি? হ্যাঁ হুম? হ্যাঁ এবং শক্ত থাকে। শক্ত থাকে, এর জন্যই সবচেয়ে বেশি এই ফলনটা ভালো হয়। অর্থাৎ ধান কিন্তু এখানে ভালো হবে না না, ধান হবে না নিচে জায়গা লাগবে যেখানে পানি নিচু থাকে। জায়গা লাগবে, আর এখানে একদমই পানি জমে থাকে না, নিচে শোষণ করে, এই কারণে আখের জন্য এটা বেস্ট। বেস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে পানিটা কিভাবে দিতে হয় সেচটা? শেষটা তেমন দেওয়া না, যখন ছোট প্রথম লাগাই তো ওই অবস্থায় একটু একটু হালকা করে ভিজিয়ে দিতে হয়, তাহলে এই চারাটা এরপরে আর তাড়াতাড়ি সেচ গজায়। লাগে না? না না, তারপর শেষ লাগে না। আচ্ছা, এখানকার কৃষকেরা কিন্তু আখের পাশাপাশি দর্শক অন্যান্য চাষও করতে পারে, এই কারণেই কারণ আখে কিন্তু ওই যে বলে পরিশ্রম আছে, কারণ হারভেস্ট করাতে পরিশ্রম লাগে আর অন্যান্য চিনি তৈরিতে পরিশ্রম আছে, কিন্তু এটা যখন আখটা রোপণ করে তখন কিন্তু খুব বেশি পরিশ্রম নাই। না না, আমি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, কারণ রোপণে এখানে পানিও কিন্তু বেশি লাগে না, একবারই দেন পুরো জীবন একবার, ভর। হ্যাঁ একবার দিলেই হয়, তখন লাগে না, তারপর তো বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি পানিতে হয়ে যায়। আচ্ছা, কিন্তু এই যে- পরিশ্রমটা তারপর থেকে শুরু হয় এই যে যখন বড় দেখতে হয়। পাচ্ছি ভাই, এখানে আখটাকে আপনি একসাথে করে দুই পাশের মানে একটা বেড তৈরি করছেন নাকি? বলেন না কিভাবে করছেন এটা? এটা যখন এতটুকু চারা হয়েছিল তখন থেকে এটা এই একা থেকে পাতা এমনি মরাইয়া মরাইয়া সোজা করছি যাতে হেলে দুলে না পড়ে, আচ্ছা যাতে একসাথে থাকে। আচ্ছা, এই জন্য দুই পাশেরটা নিছেন? হ্যাঁ, দুই পাশে যাতে দুনো দিক থেকে শক্তি থাকে। দূরত্ব কেমন? দূরত্ব 1 হাত, একটা থেকে একটা একটা, হ্যাঁ এতটুকু পড়ানো। আচ্ছা, এটা কি শুধুমাত্র হেলে পড়ার জন্যই এইভাবে মোড়ান নাকি আরো কিছু উপকার আছে? আরো কিছু উপকার আছে কিছু বা বলছিল নাকি আপনাদের বাপ দাদারা, কিছু বলে যায় নাই কি কি না, উপকার? উপকার বলতে এটা প্রথমটা জানি যে সোজা থাকবো স্ট্যান্ড, এর জন্য এটা মোড়ানো। আচ্ছা। আর ক্ষেত্রে এটা পরিষ্কার রাখার জন্য, যাতে ইয়ে না হয়, এটা পাতাটা মোড়াই হলে জায়গাটা পরিষ্কার ক্লিয়ার থাকে, এর জন্য। আরেকটা কিন্তু উপকার আছে, সেটা হচ্ছে আপনার তো এই যে পোকা টোকাও আক্রমণ করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, পোকা দমন থেকে ওটা এই করা রক্ষা করে। রক্ষা করা। আর দর্শক, আরেকটা বিষয় আমার মনে হচ্ছে, যেহেতু এইসব আখে, দেশি আখে প্রচুর পরিমাণে রস প্রয়োজন হয় চিনির জন্য, তো এই রসটাকে ধরে রাখার জন্য ও যদি এতটুকু ছায়া পায়, মানে এটা মোড়ানোর পরে যে ছায়াটা পায়, সেই রসটা কিন্তু ধরে রাখতে হ্যাঁ, ধরে রাখা সহযোগিতা করে, শুকানো, তাই না? আপনি শুকায় না, রোদে বলতেছিলেন- শুকায় না। একদমই তাই। আপনি বলতেছিলেন যে এই দেশি একটা হ্যাঁ, আখ, দেশি আর একটা। কি কি জাত আছে আপনি একটু দেখাবেন? আরেকটা হলো ঈশ্বরদী। এখানে আরো কিছু জাত কিন্তু এখানকার কৃষকেরা করে, সেটার কারণটা হচ্ছে বিভিন্ন জাতে মানে হাইব্রিড জাতও চলে আসছে, নতুন উদ্ভাবিত ঈশ্বরদী যে ইক্ষু গবেষণা সেই জাতটাও আসছে, এবং তারা কিন্তু এই কৃষকেরা কিন্তু এই জাতগুলো দিয়েও আখ তৈরি করে, অর্থাৎ হাতে তৈরি চিনি। এই যে হাতে তৈরি লাল চিনি আমরা বাজারে যেটা পাই, সেটা কি সবই এই ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে যায়? হ্যাঁ, এটা ময়মনসিংহ থেকে ফুলবাড়ি থেকে যায়। আর কোথাও উৎপাদিত হয় না কেন? হয় না, ওইদিকে আর মাটি তেমন ভালো না, এর জন্য এটা সমস্যা। তাহলে তো এটা আপনাদের বেনিফিট। হ্যাঁ, বেনিফিট, কিন্তু আমরা তো সঠিক মূল্যটা পাইনি। মূল্যটা পান না, আচ্ছা এটা সম্পর্কে জানবো। এখানে হ্যাঁ, এটা হলো ঈশ্বরদী। এটাই হ্যাঁ, এই যে দেন মোটা তাজা, অনেকটাই মোটা তাজা। দর্শক, একটু আগে যে একটা আমরা দেখিয়েছি, আপনারা দেখলে খেয়াল করবেন, এটা কিন্তু প্রচুর মোটা তাজা, প্রায় হ্যাঁ, অনেকটা রসটা এরকম বেশি। ব্যাসার্ধের, অনেক বড়। তো এইটার উপকারিতা কি ভাই? এটাতে রস বেশি, চিনি উৎপাদন হয় বেশি। আঠা হিসাবে এটাতে কতখানি হয় আর ওটাতে এটাতে কতখানি? 1 মনের মতো 40 কেজি কম বেশি হয়। 40 কেজি কম বেশি হয়? হ্যাঁ। তাহলে তো এইটাই সবাই করে মনে হ্যাঁ, হয় এটা এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। কালক্রমে এই যে ব্যতিক্রমতাটা, চাষ পদ্ধতি একই আছে, ব্যতিক্রমতাটাই হচ্ছে উন্নত জাত কিন্তু এখানে এসেছে, যেটা দেখা যাচ্ছে। এটা আর কোনো জাত করেন আপনারা? আর কোনো জাত পাইনি তো, অন্য কোনো সিস্টেম থাকলে ভালো হতো না। আচ্ছা, তাহলে দারুণ ভালো লাগলো খুব। আপনি কি আমাকে একটা হিসাব দিতে পারবেন ভাই, যে কতখানি আখে, কত কাঠার মধ্যে কতখানি উৎপাদন হয়, কতখানি চিনি উৎপাদন হয় সেখান থেকে? আমরা এক কাঠা ভর্তি 4 মণ চিনি হয়। তাহলে 4 মণ চিনি হইলে প্রতি মণ কত টাকা বেচেন? এখন তো বাজার তেমন ভালো না, যে পরিমাণ পরিশ্রম করি। আপনি কি এই বছরের কথা বলতেছেন বাজার ভালো না, নাকি বিগত অনেক বিগত এরকমই তো, একটু ডিফারেন্স হয়, যা পোষা না এটা। মণ প্রতি কত? এখন বর্তমান আছে 3500, আর সবচেয়ে বেস্ট করার ফেলে 4000, আর একটু করলে আর একটু দাম বেশি, কিন্তু ওটা খরচাটা বেশি হয়। কি কইতেছেন? আমি বেস্ট মানে সবচেয়ে মানে ইয়ার কড়াই দিয়ে যেটা বানায়, একটা কড়াই দিয়ে বানায়, আর একটা হলো ইয়ার বড় কড়াই দিয়া, ছোট করে বড় কড়াই, ওটার মধ্যে আপনার এই লোক লাগে বেশি, পরিশ্রম বেশি, ওটা চিনিটাও হয় একটু পরিষ্কার বেশি, দাম বেশি। আর এই সাধারণ ভাই যেমনি বানাই, এটা আপনার চিনিটা একটু একটু কালো রঙের হয়, কিন্তু ওটা দাম কম। আচ্ছা, মানে এখানে পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, যে এটা সনাতন পদ্ধতি আছে, কিছুটা আধুনিক চলে আসছে, সেখানে পরিচ্ছন্নতার অনুসারে কিন্তু দামটা একটু কম বেশি পাচ্ছে। আপনি কিভাবে বানাচ্ছেন? আমরা পাচ্ছি এই বড় কড়াই দিয়া। সেটা কি দাম বেশি? দাম বেশি না, ওটা 4000 টাকার মতো। 4000 টাকা, 4000, তাও হ্যাঁ। তো কম না। কিন্তু উৎপাদন করতে, এই যে এখানে যে বলতেছেন 1 কাঠা উৎপাদন করতে, যে কত টাকা লাগলো কাঠা প্রতি? তারপর 2000-এর মতো জায়গা আর কি। 2000 কাঠা 2000, হ্যাঁ, প্রতি। কিনা, হ্যাঁ। তাহলে 1 কাঠায় আপনার 4 মণ হচ্ছে। হ্যাঁ, 4 মণ মণ আছে। প্রতি বিক্রি করতেছেন 4000। হ্যাঁ, আবার ইয়ার সে আর কি কামলা খরচ? খরচ আছে। ও, কামলা খরচ কত?
ওই দিন দরিদ্র লাগে 800 টাকা, কিছু সার দেওয়া লাগে, চাষ করা লাগে, সব জিনিস আছে। তাহলে ওনাদের যে অবস্থাটা সেটা একদম মার্জিনাল পয়েন্টে আছে, অর্থাৎ 4000 টাকা দিয়ে যেটা সেল করছে, কামলা যেহেতু প্রচুর পরিমাণে লাগে, চিনি উৎপাদনে লাগে, মারাইয়ের কাজে লাগে, এখন তো মারাইয়ের জন্য যন্ত্র আসছে না ভাই? হ্যাঁ যন্ত্র আসছে। ওটা দিয়ে করেন নাকি হাতেই করতেছেন? না না, ওটা দিয়ে রস বানাই, তারপরে হাতেই করতেছেন। যা উৎপাদন করতেছেন ওইটাতেই সেল করতে হইতেছে। হ্যাঁ হ্যাঁ ওরকমই, বেশি একটা বেনিফিট থাকতেছে না। তার মানে এখানকার কৃষকেরা একটু মার্জিনাল পয়েন্টে আছে, অর্থাৎ প্রায় 3500 থেকে প্রায় 4500 টাকার মতো তাদের উৎপাদন খরচই লাগে, লেবার টেবার মিলিয়ে প্রচুর পরিমাণে লেবারও তো প্রয়োজন হয়, আর সেটা বিক্রি করছে মন প্রতি 4000 টাকা। তার মানে তাহলে কি আপনারা চাচ্ছেন দাম বৃদ্ধি হোক? হ্যাঁ বৃদ্ধি হোক, আমাদের পরিশ্রমের পরিমাণে টাকাটা পাবো। দারুণ, এবং এই শিল্পটাও মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আপনার সাথে কথা বললাম, আপনি কাজ করেন, আপনার বাবা মনে হয় ওখানে বাঁধতেছে এগুলো না, হারভেস্ট করতেছে। আমি একটু ওনার সাথে কথা বলি। হ্যাঁ ভালো থাকেন, ধন্যবাদ। কাকা। হ্যাঁ আপনার পোলার সাথে কথা বলে আপনার সম্পর্কে জানলাম, আপনি এবং আপনার ছেলে একসাথেই করতেছেন না আখ চাষ? একসাথে। হ্যাঁ আচ্ছা এখন কি করতেছেন আপনি? এখন কাটতাছি। কাটেন কিভাবে দেখি? কোদাল দিয়ে কাটি। ও আচ্ছা, এই যে কোদাল দিয়ে কাটলেন, ওই যে গোড়াটা থাকলো ওখান থেকে কি আবার চারা জ্বালাবে? খুশি চালাবো খুশি। ও তাইলে আর কোনো কষ্টও নাই? না না, হ্যাঁ পরে আবার ওটা মুড়ি রাখবো বাড়ি। তাই আখ চাষ তো সহজ। হ্যাঁ সহজ। আর এটা নিবেন কেমনে? গাড়ি দেয়া। এখন টানবেন কি করে? এই যে মাথায় এই যে বান্দা বান্দা সহজ হয়ে যাবো। কই টানেন দেখি, কেমনে টানেন? দর্শক দেখতে পাচ্ছেন 4টা সাইডের, অর্থাৎ দুইটা বেডের যতগুলো। আমি সরবো? আচ্ছা দেখা যাচ্ছে এখানে চাচা আমার টাইনা দেখাইতেছে কিভাবে টানবে, এবং তারা কিন্তু একসাথে অনেকগুলো আখ মূলত টানে, এবং এখান থেকেই মূলত চিনির জন্য যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যায়। আচ্ছা বাবারে চাচা, এতগুলো একসাথে নেবেন? হ্যাঁ একসাথে নেব। আচ্ছা দেখি চাচা কিভাবে টানে। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে জড়ো করতেছেন কি জন্য? হ্যাঁ এখানে জড়ো করতেছেন কি জন্য? যাওয়া লাগবে মায়াত করে নিয়ে। মাথায় করে তারপরে এই বান্ধন কি আর বাঁধতে হবে নাকি? হ্যাঁ বাঁধতে হবে। কেমনে বাঁধবেন দেখান তো একটু, একটা বাইন্দা দেখান আমারে। মানে এগুলা কি কারখানায় নিয়ে যাবেন? কারখানা না বাসায় করেন? কারখানা, বাসা না কারখানা। এটা কি আপনার কারখানা? হ্যাঁ না মাইনছের? আমারই। আপনারই? আচ্ছা এইগুলা দিয়েই বাঁধবেন? এইগুলা দেই। এই পাশেও তো একটা বাঁধ দেওয়া লাগবে না? ওই পাশে একটা দেবো। ওই পাশে একটা দিবেন? হ্যাঁ। আচ্ছা তো এই বাঁধলে ছুটে যাবে না? না। এগুলো এত শক্ত? এত শক্ত। হ্যাঁ। তো এই একটা যে এগুলাকে কি বলেন, বাঁধে দিলেন? হ্যাঁ বাঁধে দিলেন পাতা একটা পাতা? হ্যাঁ। এই এতগুলো একটা পাতা? হ্যাঁ। আচ্ছা চাচা এটা একটা বুঝা। দাঁড়ান বাঁধেন পরে আমার কোন তো। এই যে এতগুলা যে করলেন, এখানে কয়টা গাছ আছে? অনেক আছে। অনেকটি। এখান থেকে কি পরিমাণ চিনি জাগাইবে? এটা 3 কেজি। 3 কেজি হবে? আপনি দেখাই বলে দিতে পারেন? হ্যাঁ। আচ্ছা এগুলো কি জাতের? এটা ফার্ম জাত। দেশি। হ্যাঁ দেশিটা। হ্যাঁ কই আমি তো দেখতেছি মোটাটাও আছে। হ্যাঁ না এটা মোটা হয়, বেশি সার দিচ্ছি মোটা হয়। বেশি সার দিলে তার মানে জৈব সারটাই আসলে? জৈব সার। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা চাচা, এই যে এত বছর ধরে যে করেন, যুগ ধরে কোনো পরিবর্তন দেখতেছেন নাকি একই রকম চাষ করেন? না পরিবর্তন তো লাভ হইতেছে। লাভ? হ্যাঁ কিসের লাভ? চিনি বেচে টেয়া পাইতেছি। আগে কি এত চাহিদা ছিল এই চিনির? হ্যাঁ আছেন। এই চিনি না নাকি বিদেশেও রপ্তানি হয়? বিদেশে। আপনারা দেন? আমরা না ব্যাপারীরা অনলাইনে অনেক চাহিদা আছে না মানুষ। আপনি কি জানেন ঢাকা শহরের মানুষও কিন্তু এখন এই হাতে লাল চিনি খায়? হ্যাঁ। তো আপনারা এগুলো সেল করেন না? হ্যাঁ আমরা সেল করি। হ্যাঁ আমরা বেচারা ব্যাপারে সেল করে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়ি থানা পলাশতলী গ্রাম। আখের যে লাল চিনি উৎপাদন করে কৃষক, সেই চিনিটাই আমি বিক্রি করি। আমি একজন ব্যবসায়ী। আমি মূলত এই ব্যবসাটা অনলাইনেই করি। হাতে বানানো আখের লাল চিনি, খাওয়াতে কোনো ঝামেলা নেই। এটা মনে করেন অনেক ভালো একটা চিনি। এই চিনিটা আপনারা খেতে পারেন। তা আপনি কি খুশি? দামে খুশি? হ্যাঁ দামে খুশি। কিন্তু আপনার পোলা তো খুশি না। এবার দাম একটু কম যায়। এবার কম? হ্যাঁ এবার কম। হ্যাঁ আগে মাস বেশি আছেন। তা এরপরে কি বাড়বে বলে আশা করছেন? হ্যাঁ বাড়বো। 1 মাস পরে বাড়বো। আচ্ছা দারুন চাচা, খুব ভালো লাগলো। আগে আমার বিদায় দেন, তারপরে বাঁধেন। আচ্ছা বাঁধতে থাকেন, সমস্যা নাই চাচা। তাহলে এইটা কি এখন বাট থেকে যে কাটলেন, এখনই কি এটা চিনি তৈরি করতে চলে যাবে? না কালকা। হ্যাঁ সুলামু। কই লবেন এটা কোথায় নেবেন? কারখানা নিয়ে যাবেন? সুলামু দাওদা। দাও দিয়া? দাওদা বসে করে। মেশিন দিয়ে বলে সুলাই? না আমরা দাওদা বসে করে সুলামু চলে এবার কালকা কারখানা দেবো। কালকে ওই জন্য গাছের দেখাইলো গাছ। প্রক্রিয়াটা কতক্ষণের? এটা 2 দিন। 2 দিনে? 2 দিনে। হ্যাঁ আন্না হেনো যাই দেখবেন হেনো মেশিন আছে। হেনো যাই না? হেনো যাই। হ্যাঁ হেনো মেশিন আছে, মেশিনে দেখবেন, মেশিনে বাঙালি। তাহলে আপনি কাজ করেন, ভালো থাকেন তাহলে। আচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।